আমরা প্রত্যেকেই ছোটবেলায় রূপকথার গল্প শুনেছি। তার মধ্যে নানা রকম দৈত্য দানবের গল্পও ছিল। এরকমই একটি সিনেমা BFG, দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট, যেটি একজন ছোট্ট মেয়ে এবং এক বিশাল বন্ধুভাবাপন্ন দৈত্যের বন্ধুত্বের গল্প। এটি রোয়াল্ড ডালের লেখা একটি জনপ্রিয় কিশোর উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি ছোট্ট মেয়েকে, যার নাম ছিল সোফি, যে একটি অনাথ আশ্রমে থাকত। তার বাবা মা দুজনেই মারা গেছিল। প্রায় রাতে মেয়েটির ঘুম আসতো না, সেজন্য সে চুপি চুপি গল্পের বই পড়ত। সব বাচ্চাদের মতোই তারও একটা ধারণা ছিল যে রাতের বেলা দৈত্যের মতো কেউ একজন এসে বাচ্চাদের ধরে নিয়ে যায় এবং তাদের খেয়ে ফেলে। রাস্তায় কয়েকজনকে মাতলামো করতে দেখে সে বলে, এত রাতের বেলা এখানে চিৎকার কেন করছো? বাচ্চারা ঘুমোচ্ছে। এইভাবে চেঁচামেচি করতে থাকলে কিন্তু আমি পুলিশ ডাকবো। তখন তারা ভয়ে সেখান থেকে চলে যায়। সোফি তার বিছানায় এসে বই পড়তে শুরু করে। কিছুক্ষণ পর বাইরে বিড়ালের আওয়াজ পেয়ে সে জানালা খোলে। বাইরে সে একটা বিশাল বড় দৈত্য দেখতে পায় এবং দৈত্যটাও ওকে দেখে ফেলে। সোফি খুব ভয় পেয়ে গিয়ে তার খাটের ওপর চাদর মুড়ি দিয়ে বসে থাকে, কিন্তু সেই দৈত্যটা ওকে চাদর মুড়ি অবস্থাতেই তুলে নিয়ে চলে যায়। রাস্তা দিয়ে গাড়ি আসলে দৈত্যটি নিজেকে আড়াল করে রাখে এবং একের পর এক সবার চোখ ফাঁকি দিয়ে সে সোফিকে নিয়ে দৈত্যের দেশে চলে যায়। তারপর দৈত্যটি তার ঘরে ঢোকে এবং ওই চাদর মোড়ানো অবস্থায় মেয়েটিকে একটি গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে দেয়। দৈত্যটি তার ছুরি ধার দিতে থাকে। মেয়েটি ভীষণ ভয় পেয়েছিল। সে সেই সুযোগে চাদর থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে যখন জানালাটা তুলতে চেষ্টা করছিল, তখন তার পায়ে লেগে একটা বালতি প্রায় পড়েই যাচ্ছিল। সেটার আওয়াজ পেয়ে ওই দৈত্যটি পিছন ফিরে দেখে যে মেয়েটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দৈত্যটি বলে, এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। আমার খিদে পেয়েছে, পেট গুড়গুড় করছে। তারপর সে সোফিকে কড়াইয়ের মধ্যে ফেলে দেয়। তারপর মেয়েটি জিজ্ঞাসা করে, আমি কোথায় এসেছি? দৈত্যটি বলে, তুমি দৈত্যের দেশে এসেছো। তারপর একটা ভয়ঙ্কর আওয়াজ শুনে মেয়েটি জিজ্ঞাসা করে যে বাইরে কারা। দৈত্যটি জানালা দিয়ে দেখে আরো অনেক দৈত্য তার ঘরের দিকে আসছে। তখন সে মেয়েটিকে বলে, এখানে নানা ধরনের নরখাদক দৈত্য রয়েছে। তখন মেয়েটি ভীষণ ভয় পেয়ে তাকে বলে, প্লিজ আমাকে খেও না। দৈত্যটি হাসতে হাসতে বলে, দৈত্য হলেই কি মানুষ খেতে হয়? আমি মানুষ খাই না। আচ্ছা, তোমার বাবা মা নিশ্চয়ই চিন্তা করছে, তাই না? তখন মেয়েটি বলে, আমার মা বাবা কেউ নেই, আমি অনাথ। তুমি আমায় একটা অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে এসেছো। দৈত্যটি জিজ্ঞাসা করে, তুমি ওখানে খুশি ছিলে? মেয়েটি বলে, না, ওখানকার যিনি হেড ছিলেন উনি ভীষণ কড়া। উনি কথায় কথায় প্রচুর সাজা দেন। ওখানে অনেক নিয়ম মেনেও চলতে হতো। আচ্ছা, এখানে কি সব দৈত্যই তোমার মতো ভালো? দৈত্যটি বলে, একদমই না, ওরা তোমাকে একবার দেখলেই খেয়ে নেবে। মেয়েটি বলে, তুমি আমায় এখানে ধরে এনেছো কেন? দৈত্যটি বলে, না হলে আমি কি করতাম? তুমি আমায় দেখে ফেলেছিলে যে। তুমি সমস্ত লোকেদেরকে জানিয়ে দিতে আমাদের আস্তানা। তারপর ওরা আমায় সবাই মিলে খাঁচায় বন্দি করে রাখতো। মেয়েটি বলে, আমি কাউকে কিচ্ছু বলবো না। আর তাছাড়া আমি একটা ছোট মেয়ে, আমার কথা কেউ শোনেও না। প্লিজ আমাকে বাড়িতে দিয়ে আসো, আমি বাড়ি যেতে চাই। দৈত্যটি বলে, না, তুমি সারা জীবন এখানেই থাকবে। মেয়েটি বলে, আমি এখান থেকে পালিয়ে যাব। দৈত্যটি বলে, তুমি এখান থেকে পালিয়ে যাওয়ার একবার চেষ্টা করে দেখো, তারপর তোমার সাথে আমি কি করি সেটা দেখতে পাবে। বলে তাকে নৌকার মতো একটা জায়গায় রেখে দেয়। তারপর দৈত্যটি একটা রঙিন বোতল বের করে। মেয়েটি জিজ্ঞাসা করে, কি এটা? দৈত্যটি বলে, এর মধ্যে স্বপ্ন রয়েছে। মেয়েটি বলে, স্বপ্নকে আবার কখনো এভাবে ধরে রাখা যায় নাকি? আর তাছাড়া আমি তো স্বপ্ন দেখি না, কারণ আমি তো ঘুমাই না। তারপর দৈত্যটি মেয়েটির বইটি পড়তে থাকে আর মেয়েটি এদিকে ঘুমিয়ে পড়ে। মেয়েটি ঘুমানো মাত্রই দৈত্যটি তার ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে অন্য আর একটা জায়গায় যায়। সেখানে অনেক রঙিন বোতল দেখতে পাওয়া যায়। সে একটা লাল রঙের বোতলকে জোরে জোরে নাড়াতে থাকে। এদিকে মেয়েটার ঘুম ভেঙে যায়। মেয়েটি দৈত্যের এই গুহা থেকে বেরিয়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে একটা ভয়ঙ্কর দৈত্য তাকে ধরে নেয়। তারপর সে ওই ভালো দৈত্যটাকে দেখতে পেয়ে তাকে বাঁচাতে বলে, কিন্তু সে না বাঁচিয়ে গুহার দরজাটা বন্ধ করে দেয় এবং ওই ভয়ঙ্কর দৈত্যটা ওকে খেয়ে নেয়। তারপর হঠাৎ মেয়েটার ঘুম ভেঙে যায়। অর্থাৎ সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল এবং উঠে এসে ওই ভালো দৈত্যটিকে জিজ্ঞাসা করে, এটা তোমারই কাজ না? দৈত্যটি বলে, হ্যাঁ, আমিই তোমাকে ওই ভয়ঙ্কর স্বপ্নটা দেখিয়েছি। তারপর দৈত্যটি একটি সবুজ রঙের বোতল থেকে কিছুটা তরল ঢেলে খেতে থাকে। মেয়েটি জিজ্ঞাসা করে, কি এটা? আর এর বুদবুদ ওপরের দিকে না গিয়ে নিচের দিকে নামছে কেন? দৈত্যটি বলে, এটা একটা শরবত, সব দৈত্যরাই এটা খেয়ে থাকে। তারপর ওটা খাওয়ার পর নিচ থেকে সবুজ রঙের গ্যাস বের হতে থাকে এবং দৈত্যটা কিছুটা উপরের দিকে উঠে যায়। ঠিক তখনই ওই গুহার মধ্যে সেই ভয়ঙ্কর একজন দৈত্য চলে আসে এবং এসে জিজ্ঞাসা করে, তুই কার সঙ্গে কথা বলছিলি? তোদের বকবকানির চোটে আমার ঘুম ভেঙে গেল। ভালো দৈত্যটা বলে, আমার এখন অনেক কাজ আছে। সে একটা জলের পাত্র নিয়ে এসে মেয়েটির কাছে রাখে এবং বলে এর পিছনে লুকিয়ে যেতে।
ওই ভয়ঙ্কর দৈত্যটি সেখানে মানুষের গন্ধ পায়। মেয়েটি তখন পাশে থাকা করলার ভেতরে ঢুকে পড়ে। ওই ভয়ঙ্কর দৈত্যটি করলাটা নিয়ে বলে যে সাধারণত এটা দেখে আমার বমি পায়, কিন্তু আজকে আমার এটার গন্ধ বেশ ভালো লাগছে বলে সেটা খেতে যায়। তৎক্ষণাৎ করলার ভেতর থেকে বেরিয়ে আসা মেয়েটির পা দেখতে পেয়ে ভালো দৈত্যটি তাকে সেটা খেতে বারণ করে। তাকে বলে, আরে তুই তো সবজি খাস না, তুই তো শুধুমাত্র মানুষ খাস। তখন ওই ভয়ঙ্কর দৈত্যটি সেটা মনে করে সেটাকে ছুঁড়ে ফেলে দেয় এবং তারপর সেখান থেকে চলে যায়। তারপর মেয়েটি করলার ভেতর থেকে বেরিয়ে আসে। ওই ভালো দৈত্যটি সোফিকে নিয়ে গিয়ে জলে ধুয়ে দেয় ও আগুনে সেঁকে দেয় এবং তাকে অনেক কাপড় দেয়। মেয়েটি একটি সুন্দর ড্রেস পরে নেয়। তারপর দৈত্যটি মেয়েটির জন্য গাছের উপর একটি সুন্দর শোয়ার জায়গা তৈরি করে। দৈত্যটি মেয়েটিকে সেখানে শোয়াতে গেলে মেয়েটি বলে, তুমি কি কাজ করো? দৈত্যটি বলে, আমি সুন্দর সুন্দর স্বপ্ন জোগাড় করি। মেয়েটি বলে, আমিও তোমার সঙ্গে যাব সেখানে। দৈত্যটি বলে, তুমি বাইরে বেরোলে ওই ভয়ঙ্কর দৈত্যগুলো তোমায় খেয়ে নেবে, তার থেকে তুমি এখানেই থাকো, তুমি অনেক সেফ থাকবে। মেয়েটি তখন চারিদিকে খেয়াল করে দেখে যে নানান রঙের বোতল সেখানে রাখা এবং প্রত্যেকটা বোতলে একটা করে নাম লেখা। মেয়েটি কৌশলে সেখান থেকে বেরিয়ে যেতে চাইলে দৈত্যটি তাকে ধরে বলে, তুমি এখান থেকে কোনোভাবে বেরোতে পারবে না, তোমাকে এখানেই থাকতে হবে। তারপর মেয়েটি বলে, আমাকে এখানে রেখে গেলে ওই ভয়ানক দৈত্যগুলো যদি আমায় খেয়ে নেয় তখন কিন্তু তুমিই দায়ী থাকবে। দৈত্যটি তখন নিরুপায় হয়ে মেয়েটিকে কাঁধে নিয়ে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে দৈত্যটি মেয়েটিকে বলে, ওই ভয়ঙ্কর দৈত্যগুলোকে পেরিয়ে আমাদেরকে ওই পাহাড়ের উঁচুতে উঠতে হবে। তারপর দৈত্যটি ধীরে ধীরে ওই ভয়ানক দৈত্যগুলোকে ফাঁকি দিয়ে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একটা দৈত্য ঘুম থেকে জেগে যায় এবং ওর পা টেনে ধরে বলে, এত সকাল সকাল তুই কোথায় যাচ্ছিস? কেউ যদি আমাদের আস্তানা জেনে ফেলে তখন কি হবে? তারপর সমস্ত দৈত্যরা মিলে ওকে নিয়ে হাতাহাতি করে মজা করতে থাকে আর মেয়েটি সেই সুযোগে দৌড়ে একটা গাড়ির ভেতর গিয়ে লুকিয়ে যায়। তারপর একজন ওই ভালো দৈত্যটাকে একটা গাড়ির উপর বসিয়ে পাহাড়ের উপর থেকে ঠেলে দেয় আর একদিকে একটা দৈত্য দুটো গাড়ির উপর পা দিয়ে নামতে থাকে। তার মধ্যে একটা গাড়ির ভেতরে সোফি ছিল। দুদিক থেকে দুটো গাড়ি প্রায় ধাক্কা লেগে যাচ্ছিল। মেয়েটি তখন গাড়ির স্টিয়ারিংটা ঘুরিয়ে দেয় এবং তৎক্ষণাৎ দৈত্যটি পড়ে গিয়ে আঘাত পায়। তারপর ভালো দৈত্যটি আকাশের দিকে দেখিয়ে বলে, এক্ষুনি বৃষ্টি আসবে, তোরা এখান থেকে চলে যা। দৈত্যরা যেহেতু জল ভয় পেত তাই তারা দৌড়ে গিয়ে গুহার ভেতরে ঢুকে পড়ে আর এদিকে মেয়েটিকে সেই দৈত্যটি তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। অন্যদিকে একটি ভয়ঙ্কর দৈত্যের পায়ে সেই মেয়েটির চাদর আটকে গেছিল। সেটা দেখে তারা আন্দাজ করে যে সেখানে কোনো মানুষ এসেছে। ভালো দৈত্যটি সেই মেয়েটিকে নিয়ে সেই স্বপ্নের দেশে পৌঁছে যায়। দৈত্যটি মেয়েটিকে বলে যে নিম্ন থেকে সর্বনিম্ন শব্দও সে নাকি শুনতে পায়। তারপর তারা গল্প করতে করতে একটি গাছের সামনে পৌঁছায়। তারপর তারা পাশে থাকা জলে ঝাঁপ দিয়ে ওই স্বপ্নপুরীতে পৌঁছে যায়। মেয়েটি তা দেখে অবাক হয়ে যায়। এখান থেকেই দৈত্যটি সুন্দর সুন্দর স্বপ্ন সবার জন্য নিয়ে যায়। তারা দুজনে মিলে সেখানে নানান স্বপ্ন ধরতে থাকে। দৈত্যটি একটি স্বপ্ন নিয়ে বোতলের মধ্যে ঢুকিয়ে দেয়। সে বুঝেছিল সেটি সোফির স্বপ্ন। তারপর বোতলের ওপর নাম লিখে দেয়। তারপর দৈত্যটি সোফিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং সোফি দৈত্যটিকে বলে, বারে ফারিস্তাজি, আমি তোমাকে আজ থেকে ডাকবো বিএফজি বলে। তারপর বিএফজি সোফিকে নিয়ে ওদের শহরে পৌঁছায়। সে সোফিকে দেখাতে চায় যে ওই স্বপ্নগুলো আসলে কিভাবে কাজ করে। স্বপ্নগুলোকে সে ঘুমন্ত মানুষের মুখে ছেড়ে দেয় এবং স্বপ্নে ঘটা সেই ঘটনাগুলো সোফিকে দেখায়। মেয়েটি সেগুলো দেখে ভীষণ মজা পায়। তারপর বিএফজি সোফিকে সেই অনাথ আশ্রমে রেখে দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সোফি সেখানে থাকতে রাজি হয় না। সোফি মন খারাপ করে ঘরের মধ্যে চলে যায়। কিছুক্ষণ পর সোফি বোঝে যে বিএফজি সেখানেই আছে এবং সে বারান্দার উপর থেকে লাফ দেয় আর সঙ্গে সঙ্গে বিএফজি তাকে ধরে নেয়। তারপর তাকে নিয়ে আবার তাদের দেশে চলে যায়। ফেরার সময় একটা দৈত্য ওদের দেখে ফেলে এবং সে রাতের বেলা তার দলবল নিয়ে বিএফজির ঘরে যায়। মেয়েটি আবার গাছের উপর তার ঘরের মধ্যে লুকিয়ে যায়। দৈত্যরা তন্ন তন্ন করে মেয়েটিকে খুঁজতে থাকে এবং ঘরের সমস্ত কিছু ভাঙচুর করতে থাকে। তারপর বিএফজি ওই দৈত্যগুলোর গায়ে আগুন লাগিয়ে দেয়। তারা ভয়ে পালিয়ে যায়। এদিকে সোফি দেওয়ালে টাঙানো রানীর ছবি দেখতে পেয়ে তার মাথায় একটা আইডিয়া আসে। সে বিএফজিকে বলে যে রানীর কাছে গেলে তারা কোনো সাহায্য পেতে পারে। তাই বিএফজি ওই রানীকে একটা অত্যন্ত ভয়ঙ্কর স্বপ্ন দেখানোর জন্য স্বপ্ন তৈরি করতে থাকে। তারপর তারা রানীর কাছে যায় এবং তাকে ওই ভয়ঙ্কর স্বপ্নটা দিয়ে দেয়। রানী স্বপ্নটা দেখে চিৎকার করে ওঠে এবং তার ঘরের মধ্যে লোকজন চলে আসে। সে স্বপ্নটা তার অ্যাসিস্ট্যান্টকে বলে এবং তারপরেই তার অ্যাসিস্ট্যান্ট পেপারে ওই একই ঘটনা দেখতে পায়। স্বপ্নটা ছিল অনেক ভয়ঙ্কর দৈত্য সেই শহরে প্রবেশ করে ছোট ছোট বাচ্চাদেরকে খেয়ে ফেলছে আর একটা ভালো দৈত্য আর একটা ছোট্ট মেয়েকেও দেখে সে।
আসলে এই প্ল্যানটাই তারা করেছিল, যাতে রানী ভয় পেয়ে এর বিরুদ্ধে কোনো স্টেপ নেয়। আর সেই ছোট্ট মেয়েটি ছিল সোফি, আর ভালো দৈত্যটি ছিল বিএফজি। তারপর তারা জানালার পর্দা সরিয়ে সোফিকে দেখতে পায়। রানী সোফিকে বলে, তোমাকে একটা দৈত্য দিয়ে গেছে এখানে, তাই না? সোফি বলে, হ্যাঁ ম্যাম, আপনি ঠিকই বলেছেন। ও ওই বাগানে অপেক্ষা করছে। ও আমার বেস্ট ফ্রেন্ড। ওই আপনার স্বপ্নটা বানিয়েছে। আপনি অনুমতি দিলে আমি ওকে ডাকতে পারি, তবে ওর কোনো ক্ষতি করবেন না, কথা দিন। মহারানী বলে, আচ্ছা ঠিক আছে। তারপর সোফি বিএফজিকে ডাকে, কিন্তু বিএফজি একটু ভয়ে ভয়ে সেখানে আসে। রাজপ্রাসাদের সবাই প্রচণ্ড ভয় পায় এবং অবাক হয়। এখানকার সমস্ত সেনারা দৈত্যটির দিকে বন্দুক তাক করে। তারপর রানী তাদেরকে বন্দুক সরিয়ে নিতে বলে। দৈত্যটি তারপর রানীকে সমস্ত ঘটনা খুলে বলে। রানী বলে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তারপর সোফিকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় এবং দৈত্যটি ভেতরে প্রবেশ করে। তার সাইজ এতটাই বড় ছিল যে ভেতরে ঢুকতে তার অনেক অসুবিধা হচ্ছিল এবং নানান জিনিস ভাঙচুর করে দিচ্ছিল। তারপর বিএফজির জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয় এবং তাকে নানান রকম খাবার খেতে দেওয়া হয়। রাজকর্মচারীরা মই বেয়ে তাকে খাবার দিয়ে আসে। বিএফজি মনের খুশিতে সেই খাবারগুলি খায়। অন্যদিকে সেই ছোট্ট মেয়ে এবং রানীকেও খাবার দেওয়া হয়। দৈত্যটিকে বিশাল বড় একটা পাত্রে কফি দেওয়া হয়। সে সেটা মুখে দেওয়া মাত্রই ফেলে দেয় এবং নিচে থাকা কয়েকজন রাজকর্মচারী ভিজে যায়। সে বলে, এটা মানুষেরা খায় কি করে? আমি আমার বানানো শরবতটা খাবো বলে সে ছোট ছোট গ্লাসের মধ্যে সেই সবুজ শরবত ঢালতে থাকে। তারপর রানী সমস্ত সেনাদেরকে ডেকে পাঠায় এবং তাদেরকে বলে যে দৈত্যদের দেশে আপনাদের যেতে হবে দৈত্যদের উপর আক্রমণ করার জন্য। তারপর একটা ম্যাপ বের করে বিএফজিকে দেখানো হয় এবং দৈত্যদের দেশ কোথায় সে সেটা দেখায়। তারপর সেই সবুজ শরবতটা সবাই খায়। সবাই সেটা খাওয়ার পরে পিছন দিক থেকে সবুজ গ্যাস বের করতে শুরু করে দেয়। তারপর রানীর নির্দেশ অনুযায়ী দৈত্য দেশের দিকে সবাই রওনা দেয়। বিএফজি এর পিছন পিছন রাজসেনারা হেলিকপ্টারে করে সেখানে পৌঁছায়। এদিকে বিএফজি আর সেই ছোট্ট মেয়েটা দেখে দৈত্যরা ঘুমোচ্ছে। তারা দৈত্যগুলোকে ভয়ানক স্বপ্ন দেখানোর জন্য প্রস্তুত করতে থাকে। সোফিস ড্রিম লেখা বোতলটা দেখে সোফি বিএফজিকে জিজ্ঞাসা করে, সোফিস ড্রিমটা আসলে কি? তখন বিএফজি বলে, একটা ছোট্ট মেয়ের গল্প, যেখানে সেই মেয়েটি একটা সুন্দর পরিবার পাবে এবং সে সারা জীবন সুখে শান্তিতে বসবাস করবে। সোফি তখন বলে, হ্যাঁ, এটা আমারই স্বপ্ন। সেদিন আমি এটাই দেখেছিলাম। তারপর যখন সোফি সেই স্বপ্নের বোতলটা নিয়ে সেখানে যায়, তখন একটা দৈত্য ওকে ধরে ফেলতে চায়। সেই সময় বিএফজি এসে ওকে বাঁচিয়ে নেয়। তারপর সেই দৈত্যরা যখন বিএফজিকে মারতে যায়, ঠিক তখন সেনারা এরোপ্লেন থেকে দড়ি দিয়ে তার হাতটাকে বেঁধে নেয়। তারপর একের পর এক সমস্ত দৈত্যকে জালের মধ্যে আটক করে নেয়। তারপর তাদেরকে দৈত্য দেশ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। সোফি এবং বিএফজি ভীষণ খুশি হয়। সমস্ত দৈত্যকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপর তারা ছোট্ট একটি দ্বীপে গিয়ে ওঠে। তাদেরকে ওই সবুজ করলার মতো দেখতে কাক্কার ভুজা খাওয়ার জন্য দেওয়া হয় এবং মহারানী তাদের জন্য ওই সবুজ কাক্কার ভুজার বীজ পাঠায়। এছাড়া তাদের কাছে খাওয়ার মতো আর কিছুই থাকে না। তারা নরখাদক দৈত্য থেকে তৃণভোজী দৈত্যে পরিণত হয়। এইভাবেই দৈত্য দেশের সমাপ্তি ঘটে। এদিকে সোফি সেই রাজপ্রাসাদেই বসবাস করতে থাকে। সোফি এবং বিএফজি দুজনেই তারপর থেকে ভীষণ সুখে থাকে। এখানেই সিনেমাটির সমাপ্তি ঘটে। সিনেমাটি শিক্ষা দেয় যে সাইজ বা শক্তি সবসময় গুরুত্বপূর্ণ নয়, বরং সাহস, বন্ধুত্ব এবং সদিচ্ছা দিয়ে বড় বড় বাধা অতিক্রম করা যায়। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।